শুরুতে জানিয়ে দেব আমরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত, হুঁশিয়ারি হিজবুল্লাহর। জানিয়ে দেব চূড়ান্ত ফলাফল ঘোষণা, মোদির বিজেপি 240, কংগ্রেস পেয়েছে 99 আসন। এছাড়া রয়েছে গাজায় শান্তি স্থাপনে বাইডেনের জোর তৎপরতা। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় আবারও ইসরায়েলি হামলা, ইরানের সামরিক উপদেষ্টা সহ নিহত 17। আমরা ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত, হুঁশিয়ারি হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপপ্রধান নাইম শেখ কাসেম বলেছেন, হিজবুল্লাহর অভিযানের পরিধি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, তবে তাদের বাধ্য করা হলে তারা তা বাড়াতে প্রস্তুত রয়েছে। আল জাজিরাকে দেওয়া এক মন্তব্যে নাইম কাসেম বলেন, তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং ইসরায়েলকে কোনো বিজয় নিশ্চিত করতে দেওয়া হবে না। তিনি বলেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যে কোনো সম্প্রসারণ করলে ইসরায়েল ধ্বংসযোগ্য ও বাস্তুচ্যুতির সম্মুখীন হবে। এই হিজবুল্লাহ নেতা বলেন, ইসরায়েল যদি সর্বাত্মক যুদ্ধ চায় তাহলে আমরা তার জন্য প্রস্তুত। উল্লেখ্য, ইসরায়েলের কট্টর ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আহ্বান জানিয়েছেন। এক্সে প্রকাশিত এক ভিডিওতে বেন গাভির বলেছেন, হিজবুল্লাহ সব শক্ত ঘাঁটি পুড়িয়ে ধ্বংস করতে হবে। উত্তর ইসরায়েলের কিরিয়াত শামোনা সফরকালে তিনি বলেন, লেবাননে শান্তি বিরাজ করার সময় ইসরায়েলের কিছু অংশে হামলা এবং লোকজনকে সরিয়ে নেওয়া অগ্রহণযোগ্য। বিশেষ করে দক্ষিণ লেবানন থেকে আসা গোলাবর্ষণের শহরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরের 7 অক্টোবর গাজার ইসরায়েলের হামলা শুরু করার পর থেকে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েক হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা, মোদির বিজেপি 240, কংগ্রেস পেয়েছে 99। ভারতের লোকসভা নির্বাচনের 543টি আসনের মধ্যে একটি বাদে সবগুলো চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার 4 জুন মধ্যরাতে দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা গেছে 542টি আসনের মধ্যে 240টিতে জয় পেয়েছে নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি, বিজেপি। আর 99টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আর অন্যান্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি এসপি 37টি, তৃণমূল কংগ্রেস 29টি, ডিএমকে 22টি, তেলুগু দেশম পার্টি 16টি, জনতা দল 12টি, শিবসেনা 9টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি 7টি এবং শিবসেনা 7টি আসনে জয় পেয়েছে। 5টি আসনে পেয়েছে লোকশক্তি পার্টি, 4টি করে আসন পেয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া এবং রাষ্ট্রীয় জনতা পার্টি। আম আদমি পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং ইন্ডিয়ান মুসলিম লীগ 3টি করে আসন পেয়েছে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং জনতা দল জেডি, জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, রাষ্ট্রীয় লোকদল, জনসেনা পার্টি ভিসিকে 2টি করে আসনে জয়ী হয়েছে। এছাড়া বেশ কয়েকটি দল 1টি করে আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন 7 জন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর তথ্য মতে ঘোষিত ফল অনুযায়ী বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের এনডিএন জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে 286টি। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা হয়েছে 201টি। যে আসনটির ফল এখনও ঘোষণা করা হয়নি, সেটিতে এগিয়ে আছে শারদ পাওয়ারের এনসিপিএসপি। এই দলটি ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছে। আসনটি তারা পেলে বিরোধী এই জোটের আসন হবে 202টি। এর আগে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে 303 আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ 552টি আসনে জয় পায়। এবার বিজেপি সবচেয়ে বেশি আসন পেল সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। সেই ক্ষেত্রে এনডিএ জোট শরিকদের উপর নির্ভর করতে হবে বিজেপিকে। গত কংগ্রেসে এককভাবে পেয়েছিল 52টি আসন, আর কংগ্রেসের নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএস জোট পেয়েছিল 94টি আসন। লোকসভার মোট 543টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় 272টি আসন। সেই ক্ষেত্রে বিজেপি তার জোট সঙ্গীদের নিয়ে সরকার গঠন করতে পারবে। তবে জোট সঙ্গীদের মধ্যে বেশি আসন পাওয়া দলগুলোর বিরোধী শিবিরে গেলে তার ভিন্ন চিত্র প্রকাশ হতে পারে। এদিকে গাজায় শান্তি স্থাপনে বাইডেনের জোর তৎপরতা। গাজা যুদ্ধের অবসান ঘটাতে জোরালো কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় অস্ত্রবিরতির সেই প্রস্তাব অবশ্য এখন আর সব বাধা দূর করতে পারেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভায় চরম জাতীয়তাবাদী 2 মন্ত্রী জোট সরকার চলে যাওয়ার হুমকি দিয়েছেন। নেতানিয়াহু নিজেও বলেছেন, হামাসকে পুরোপুরি ধ্বংস করা না পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে। ওয়াশিংটন সফরে এসে নেতানিয়াহু বিষয়টি কিভাবে সামলাবেন সে বিষয়ে সংশয় রয়েছে। তা সত্ত্বেও মার্কিন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সর্বশক্তি প্রয়োগ করে সেই বোঝাপড়া কার্যকর করতে বদ্ধপরিকর। জি7 গোষ্ঠী ইতিমধ্যেই এই প্রস্তাবের সমর্থন জানিয়েছেন। গাজায় শান্তি প্রস্তাবের বৃহত্তম আন্তর্জাতিক স্বীকৃতির আশায় বাইডেন প্রশাসন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব পেশ করেছে। জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, একাধিক নেতা এই সরকার ইতিমধ্যে সেই পরিকল্পনার প্রতি সমর্থন দেখিয়েছেন। তাই সেই বোঝাপড়া কার্যকর করার লক্ষ্যে নিরাপত্তা পরিষদের উদ্যোগে অবিলম্বে ও নিঃশর্তে প্রস্তাব অনুমোদনের আহ্বান জানিয়েছেন। মার্কিন দূত আরও বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা এতদিন যে পদক্ষেপের আহ্বান জানিয়েছিল শান্তি পরিকল্পনার মধ্যে সেই সব অন্তর্গত রয়েছে। বাইডেন প্রশাসন সরাসরি ইসরায়েল ও হামাসের উপর বোঝাপড়া মেনে নেওয়ার জন্য জোরালো চাপ সৃষ্টি করেছে। অনেক পর্যবেক্ষকের মতে এমন পদক্ষেপের মাধ্যমে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাটিক দলের সব ভোটারদের সমর্থন আদায় করতে বাইডেন আগ্রহী। গাজা সংকট ঘিরে যুক্তরাষ্ট্রে যে ক্ষোভ দেখা দিচ্ছে, বাইডেনের পক্ষে তা উপেক্ষা করা সম্ভব হচ্ছে না। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বলেন, প্রেসিডেন্ট বাইডেন সচেতনভাবে শান্তি প্রস্তাব প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জ্যাক সুলিভান বিশ্ব নেতাদের উদ্দেশ্যে শান্তি প্রস্তাবের প্রতি পুরোপুরি সমর্থনের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে হামাসকে চেপে ধরতে এমন আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা প্রয়োজন বলে তিনি মনে করেন। বাইডেন নিজে সোমবার কাতারের নেতা শেখ তামিম বিন হামদ আল থানির সঙ্গে কথা বলেছেন। হামাসের সঙ্গে মধ্যস্থতার ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা পরিপ্রেক্ষিতে সেই সংলাপ বাড়তি গুরুত্ব পাচ্ছে। সুলিভান তুরস্কের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা আকিফ চাতাইয়ের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেছেন। এদিকে সিরিয়ায় আবারও ইসরায়েলি হামলা, ইরানের সামরিক উপদেষ্টা সহ নিহত 12। গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে কনসুলেট ভবনে ইসরায়েলি হামলায় 7 কর্মকর্তা সহ নিহত হয়েছেন ইরানের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি। এই নিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েল। এবার নতুন করে সোমবার সিরিয়ায় ইরানি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের এক সামরিক উপদেষ্টা। একই সঙ্গে মারা গেছেন আরও অন্তত 16 জন। আইআরজিসির বরাত দিয়ে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গতরাতে সিরিয়ার উত্তরের শহরে আলেপ্পাতে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় আইআরজিসির এক উপদেষ্টা নিহত হয়েছেন। নিহত ওই সামরিক উপদেষ্টাটার নাম সাইদ আবিয়ার। এক বিবৃতিতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, পশ্চিম আলেপ্পা প্রদেশে হাইয়নে এক কারখানায় ইসরায়েলি হামলায় সিরিয়ান এবং বিদেশি যোদ্ধা সহ ইরানপন্থী গোষ্ঠীর 16 জন সদস্য নিহত হয়েছেন। গত মার্চে অবজারভেটরির গ্রুপ ইসরায়েলি হামলায় আরও 52 জন নিহত হওয়ার খবর জানিয়েছে। সেই হামলায় 38 জন সিরিয়ান সরকারি সৈন্য এবং হিজবুল্লাহ সদস্য ও 7 ইরানপন্থী যোদ্ধা মারা গেছেন। গত মাসে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। এই ঘটনার মাস পেরোয়নি এখনও। গাজায় চলমান যুদ্ধের মাঝে ইরানের সঙ্গেও যুদ্ধাংদেহী পরিস্থিতিতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। গত বছরের 7 অক্টোবরের ইসরায়েলের হামলায় হামাসের হামলার পর পাল্টা জবাব হিসেবে গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুধু তাই নয়, হিজবুল্লাহ ও লেবানন ও সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী লক্ষ্য করে হামলা চালাচ্ছে দেশটি। তবে সোমবার এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।